তাহাজ্জুদের নামাজ। ওই নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, ওই নামাজ ছাড়া আমার রবের কাছে হওয়া যায় না, ক্লোজ হওয়া যায় না। জমিনের মধ্যে যত ওলি দেখেন, রিয়েল ওলি শাহজালাল শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত ওলি কামেল রবের এত পরিমাণে কাছে রয়ে গেল কেমনে? তাহাজ্জুদের নামাজের কারণে এদের সম্মান আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা তাহাজ্জুদের লাইনে আগায়, তাহলে আমি আল্লাহ বান্দাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, একটা প্রশংসিত স্থানের মধ্যে আমি আল্লাহ বান্দাকে নিয়ে যাব। খালি দেখবে চারদিকে প্রশংসা, আউলিয়া কেরাম যারা তাহাজ্জুদের মাধ্যমে হইলেন, এই সমস্ত ব্যক্তিদের কিয়ামত পর্যন্ত মানুষ নামের সাথে এদের নাম নিবে কি নিবে না? কারণ এই নামাজের বড় দাম, এই সিজদার বড় দাম, এই নামাজের কিয়ামেরও বড় দাম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যারা আমার গুণের বান্দা, এই গুণের বান্দাদের একটা গুণ আছে, এরা সিজদার মধ্যে লম্বা সময় দেয়, নামাজে কিয়ামে লম্বা সময় দাঁড়ায়। এই মসজিদের মধ্যে আমরা যাই, ফজরের নামাজের মধ্যে হুজুর লম্বা কেরাত নিয়ে অনেকে গলা কাটা দেয়। হুজুর কি জানে না ফজরের নামাজের পরে আমার কাম আছে, একটু আয়াতটাকে একটু খাটো করে নিয়ে। আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আপনি লম্বা সেজদা না দিয়া, লম্বা নামাজে কিয়ামে না দাঁড়াইয়া আমার আল্লাহর গুণের বান্দা হতে পারবেন না। সম্ভব। চায়ের দোকানে গেলে তো তাড়াহুড়া নেই, কিরে চায়ের দোকানদার যত দেরি করবার করো, আমার এই চা দাও, আমি আড্ডা দিই। চায়ের দোকানে চাওয়ালাও মনে মনে চিন্তা ভাবনা করে, আমি আস্তে আস্তে দিব, বসে থাকেন দিব, উনিও টিভিটা লাগাও, 80 সালের 90 সালের ছবি লাগিয়ে দাও, সিনেমা লাগিয়ে দাও। আগে তো জোয়ানকালে দেখতাম, এখন নতুন নতুন লাগাই দাও। মুরব্বী বেচারায় টিভিও দেখে আবার চায়ও টান মারে, ঘন্টার পর ঘন্টা যায়, একটা বারের জন্য চিন্তাও করে না এই জায়গায় বসে থাকলে তো আমার সুবহানাল্লাহর আমল হয় না, আলহামদুলিল্লাহর আমল হয় না, আল্লাহু আকবারের আমল হয় না। বরং চায়ের দোকানে যতক্ষণ থাকবেন ততক্ষণ কারো না কারো গীবত হবে, ততক্ষণ কারো না কারো দুশ্চর্চা হবে, কারো গুণ নিয়ে ওখানে কথা বলা হয় না। কিন্তু চায়ের দোকানে আড্ডা দিলে সময় আছে, মসজিদের মধ্যে গেলে সময় নাই, এরকম মুসল্লি আছে না? না, ধৈর্য শক্তি নাই, হারায় ফেলে। অথচ সাহাবায়ে কেরামের জীবন কেমন, সাহাবী বাড়ির মধ্যে নাই, আরেক সাহাবী দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া কয়, সাহাবী বাড়ি আসেনি, কয় নাই। ঘর থেকে আওয়াজ, গেছে, কয় বাজারের মধ্যে গেছে। কোন সময় আসবে? কয় বাজারের মধ্যে গেলে আপনার বাড়ি জীবনে কোনোদিন দেরি করে না, চলে আসবে, দাঁড়ান। এরপরে আবার আরেকদিন গেছে, কয় সাহাবী কই? কয় বাড়ির মধ্যে নাই। কয় গেছে কই? কয় মসজিদে। কয় কোন সময় আসবে? কয় জানি না। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। বাজারের মধ্যে গেছে, কোন সময় আসবে? কয় একটু দাঁড়ান, চলে আসবে। মসজিদের মধ্যে গেছে, কয় কোন সময় আসবে? কয় জানি না। কিন্তু আমরা ভাই যখন বাড়ির মধ্যে থাকে না, আর এক বন্ধু যদি ভাইয়ের খোঁজার জন্য যায়, বন্ধু যায় কয় ভাবি ভাই বাড়ির মধ্যে আসেনি, ভাবি কয় নাই, কয় কই গেছে? কয় মসজিদের মধ্যে গেছে। কোন সময় আসবে? দাঁড়ান, সর্বোচ্চ 5 মিনিট সময় দেন। আমরা হেঁটে মসজিদের মধ্যে গেলে মনে হয় কে যেন পিছন দিয়ে আগুন লাগাই দিছে। 5 মিনিট দাঁড়ান, দেখবেন একটু করে আসি। এরপরে আবার যা কই চায়ের দোকানে। কোন সময় আসবে? কয়ে জানা নাই।
কারণ গেলে তো যায়, বউয়ের কথা মনে নাই, ছেলের কথা মনে নাই, মেয়ের কথা মনে নাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আড্ডা দিয়া বাড়ির মধ্যে আসে না। সাহাবাই কেরাম সিজদার সময় কাটায়, আর বাঙালি পাবলিক চায়ের দোকানে আড্ডা দিয়া সময় কাটায়। আবার আমি গুণের বান্দা কেন হই না? আল্লাহকে এত ডাকার মতো ডেকেছি, আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? কেন দিবে, কেমনে দিবেন? আপনি তো গুণের বান্দা হতে পারেন নাই রে বাবা। গুণের বান্দা হওয়ার জন্য আল্লাহ কয় আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আপনি গুণের বান্দা হওয়ার জন্য লাগবে সিজদা, গুণের বান্দা হওয়ার জন্য লাগবে নামাজের কিয়াম। এটা বাড়ায়া দেন, আপনি বাড়ায়া দিবেন নামাজ, বাড়ায়া দিবেন নামাজের কিয়াম, আপনি বাড়ায়া দিবেন সিজদা। বাড়ায়া দিলেই তো রবের কাছের বান্দা হওয়া যায়। তাহাজ্জুদের মাত্রা বাড়াবেন, আপনি রবের ক্লোজ হয়ে যেতে পারবেন। ইশরাকের মাত্রা বাড়ায়া দিবেন, রবের কাছের হয়ে যাবেন। আপনি আউয়াবিনের মাত্রা বাড়াবেন, আপনি রবের কাছের হয়ে যাবেন। এক কথায় সিজদার নামাজের কিয়ামে দাঁড়ানো ছাড়া আমার আল্লাহর কাছের হওয়া যায় না।